নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, 2025 সালের অক্টোবর মাসের 14 তারিখ, যেদিন মঙ্গলবার দিন, এই দিনটিতে এস নামে মানুষদের ভাগ্যচক্র কীরকম যেতে চলেছে, তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে। দিনটি অত্যন্ত ইমোশনাল একটি দিন হতে চলেছে। কিছু বিষয়ে আপনার আবেগ অত্যন্ত বেশি কাজ করবে, সুতরাং এই ভিডিও দেখে আপনারা সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কখন কোন সময় থেকে আপনাদের ভাগ্যচক্রে পরিবর্তন হবে এবং কিভাবে এই পরিবর্তন ঘটছে, বা কি শুভ বা অশুভ হতে চলেছে, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর শুরুতে বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন মনে আসে সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার সকল প্রিয় দর্শক বন্ধু যারা পুরনো আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তারা অলওয়েজ সাপোর্ট করেন আমাকে। এবং যারা আমার নতুন বন্ধুরা রয়েছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটির সঙ্গে থাকলে লাভ আপনার অবশ্যই হবে। তো আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। প্রথমেই বলি এস নামের মানুষদের এই অক্টোবর মাসের সম্বন্ধে কিছু কথা। 2025 সালের প্রথম থেকে যে সমস্যা, বাধা, বিপত্তি এবং বেশ কিছু লাস্ট মাসগুলোতে আপনাদের মানসিক চাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সমস্ত দিক থেকেই শান্তি আপনাদের খুব কম এসেছে জীবনে। সম্পর্ককে নিয়ে বহু রকম স্ট্রাগল করছেন অনেক মানুষই। এখনও বর্তমান সময়ে আপনারা হয়তো সম্পর্কের দিক থেকে বহু বাধা বিপত্তি কাটাচ্ছেন, সম্পর্কগুলোকে ভালোভাবে গোছাতে পারছেন না, বা মনোমালিন্যতা, বাধা, ঝগড়া, ঝামেলা লেগেই রয়েছে। এই বিষয়গুলো হওয়ার একমাত্র কারণ হতে পারে আপনার রাশির বিশেষ যে দিকটি সেটি, এবং দ্বিতীয় আপনাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনি নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে আপনার সম্পর্কে বাধা বিপত্তি আসবে। আন্ডারস্ট্যান্ডিং যদি বেশি হয় তাহলে এই বাধা বিপত্তির পরিমাণ কম, কারণ রাশিতে মনোমালিন্যতা, ঝগড়ার প্রভাব তো রয়েছে, কিন্তু এটা অতটাও স্ট্রং নয় যে আন্ডারস্ট্যান্ডিংকে আপনাদের বিট করতে পারবে। তাই নিজেদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা বলে আপনারা বিষয়গুলোকে সর্ট করতে পারেন। এবার প্রশ্ন হলো, আপনারা কথা বলতেই চাইছেন না একে অপরের সঙ্গে। যদি এমন পরিস্থিতি হয় তাহলে কথা বলুন, কথা বলে মেনে নিন। দরকার পড়লে আপনি নিজে যান, আপনি যে ভিডিওটি দেখছেন সে নিজে গিয়ে প্রিয় মানুষটির সঙ্গে গিয়ে কথা বলুন। কখনো কখনো সম্পর্কে আমাদের ছোট বড় দেখলে হয় না। আমরা সম্পর্কগুলোকে যদি মানিয়ে নিতে চাই বা টিকিয়ে রাখতে চাই তাহলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, তো এটা করলে সম্পর্ক বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা সম্পর্ককে নিয়ে অনেকটা স্যাটিসফাইড তাদের বলি, তাদের সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম পজিটিভিটি আসবে। 14 তারিখ এস নামের মানুষেরা কিছুটা দুঃখময় পরিস্থিতি পেতে পারেন, বা কিছু আপনার এমন ঘটতে পারে যার কারণে আপনার মন খারাপ হয়ে গেল, বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে এস নামের মানুষদের সঙ্গে তাদের মানসিক চাপ বা তাদের যে সম্পর্কগুলো দূরে চলে গেল। অথবা হতে পারে যে কোনো না কোনোভাবে আপনি আবেগী হয়ে উঠলেন যার কারণে ইমোশনালি আপনি অনেক বেশি আঘাত পেলেন, মেন্টাল প্রেশার পড়লো। এগুলো হতে পারে, এগুলোকে কিন্তু খেয়াল রাখবেন এবং এগুলো রাশিতে রয়েছে, তাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত আর্থিক বিষয় নিয়ে আলোচনা করা যাক। আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের 14 তারিখ যে সময়টি, এই কয়েকদিন 14 তারিখ থেকে 20 তারিখ, এই সময়ের মধ্যে কিন্তু ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো না কোনোভাবে এস নামের মানুষদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে অবশ্যই আপনি কর্ম করলে এই সমস্ত বাধাগুলো বা যে লস আপনার হতে চলেছে সেটি থেকে উদ্ধার হতে পারেন, এবং বুদ্ধিমত্তার সঙ্গে কার্য করলে
আপনি হয়তো এই লস থেকেও বেঁচে যেতে পারেন। চেষ্টা করবেন যখন কোনো নতুন চুক্তি করছেন বা নতুন কার্য করছেন, সেই কাগজে স্ট্যাম্প পেপারে সিগনেচার করার বা ভিডিও ফুটেজ ক্লিপ কিছু রাখার, কারণ প্রমাণ আমাদের কিন্তু অনেক দরকার। মুখের কথায় এখন আর কিছুই কাজ হয় না, সুতরাং প্রমাণ হিসেবে কিছু বিষয়কে আপনি কিন্তু রাখবেন নিজের কাছে। দর্শক বন্ধুরা, এছাড়াও আপনাদের যে কার্যটি করতে হবে সম্পর্কের দিকে তো আমি বললাম, আর্থিক ক্ষেত্রে আপনাদের কর্ম অনেক বেশি করতে হবে, কর্মের প্রতি মনোযোগী হতে হবে। কিছু সাময়িক বিষয়ের জন্য যদি আপনি কর্ম না করেন বা কর্মে অমনোযোগী হয়ে পড়েন, সমস্যা আপনার বৃদ্ধি পাবে, কর্ম আপনার সঠিক হবে না, উন্নতি আপনার থেমে থাকবে। এবার এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে কার্যটিকে করবেন। আপনি যদি আবেগী হয়ে গিয়ে কর্ম না করেন তাতে লস আপনার, এবং কর্ম যদি করে যান তাহলে ফিউচার আপনার সুন্দর হয়ে উঠবে। দেখুন, আমি আপনাদের আবারও বলছি, আবেগী হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু আবেগ দিয়ে কার্য করলে আপনারা কিন্তু বহু রকম বাধা বিপত্তির মধ্যে পড়বেন বন্ধুরা। এছাড়াও যে বিষয়গুলো অবশ্যই বলার সেগুলো হচ্ছে, এই 14 তারিখ মঙ্গলবার দিন এস নামের মানুষেরা তাদের প্রিয় মানুষগুলোর থেকে একটু হলেও সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং কিছু বিষয় পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনাদের দূরত্ব বৃদ্ধি পাবে, আর শারীরিক ক্ষেত্রে অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। শারীরিক বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। এছাড়াও যে বিশেষ পরিবর্তনটা রয়েছে সেটি হলো, কারোর জীবনে খুব ভালো কিছু ঘটবে, কারোর জীবনে খুব খারাপ কিছু হতে পারে। আপনার নামের প্রথম লেটার এস দিয়ে এবং আপনার সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠলো, এটা হতে পারে। আবার দ্বিতীয়ত হতে পারে আপনার নামের প্রথম লেটার এস দিয়ে এবং আপনার সঙ্গে পুরনো সম্পর্ক ভেঙে গেল, বা নতুন সম্পর্ক গড়তে গিয়েও সেটা একদম সঠিকভাবে হলো না, বা স্ট্রাগল করতে হলো সম্পর্ককে নিয়ে অনেক রকম। এটা হতে পারে, এই দুটো বিষয়ই কিন্তু হতে পারে যেটা রাশিতে রয়েছে। তাই অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যেটা আপনাদের করণীয়, ধৈর্য ধরা এবং বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলা, এটা হলো আপনাদের কর্তব্য। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান, বা এই ভিডিও দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে মনে, সেটা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি কোনো জায়গায় মনে হয় যে না, এই বিষয়টা আমার ভালো লাগলো না বা আমি ভুল বললাম, তাহলে সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। চেষ্টা করব আপনার সেই ভুলটাকেও ভেঙে দেওয়ার। ধন্যবাদ।